ইলাহা ইল্লাল্লাহ। একটা পোস্টাল দাও, একটা হ্যান্ডবিল দাও না, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুত তাকওয়া মাদ্রাসা ভবানীপুর এর উদ্যোগে আজ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ধর্মপ্রাণ ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের এই মহান, কারা কারা খুশি হাত তুলেন, হাত নাড়ান, একটা তাকবীর হবে, আওয়াজ হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বলতে হবে? জ্বলবে ইনশাআল্লাহ। আমরা কি তৈরি আছি জ্বালানোর জন্য? আমরা কি সংসদে কোরআনের আলো জ্বালাইতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারা থেকে 207 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে হাকিম থেকে আরো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিরমিজির একটি হাদিস, বুখারীর একটি হাদিস, দুইটি হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা কাজ করার জন্য বলছেন। হাদিসের মধ্যে 5টা জিনিসকে আপনার আমার জন্য মূল্যায়ন করার জন্য বলেছেন। আয়াত ও হাদিসটাকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার নিমিত্তে আল্লাহ পাকের কাছে আশা কামনা করছি, তিনি যেন আমার জবানটাকে পবিত্র করে দেন, আর এই জবান থেকে যে কথাগুলা বের হবে, বক্তা শ্রোতা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে যেন হেদায়েত করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, আমরা এখানে যারা দাড়ি টুপিওয়ালা বসে আছি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সকলেই ঈমানদার? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি ঈমানদার? বিশ্বনবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি ঈমানদার? সাহাবীরা কি উত্তর দিলেন? আনা মুমিনুন হাক্কা, আমি 100% ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। আমাদের আওয়াজটাও হতে হবে বলিষ্ঠ কণ্ঠে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ঈমানি পাওয়ার কমে গেছে, এত আলো থাকা সত্ত্বেও আমাদের ভিতরে আলো ঢুকে নাই, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আলো আমার আপনার ভিতরে ঢুকতো, বাংলাদেশে কোন রকমের নাস্তিক মুরতাদের স্থান হতো না। আজকে এখনো আমাদের দেশে বেনামাজি আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই?
যদি প্রকৃত ইমানদার হতাম বেনামাজি পাওয়া যেত না, ঠিক কিনা? এখনো বোঝা যায় ইমানদারের মধ্যে এখনো ইমানের কমি আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদার, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে নাও, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। আজকে মন চাইলো তুমি ইসলাম মানবা, একটু পরেই তুমি ইসলাম থেকে বের হয়ে গেলা। আল্লাহর নবী এই জন্য বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরা। সকালবেলা তুমি ইমানদার, মাথায় টুপি কত সুন্দর, মুখে দাড়ি তুমি ইমানদার।